নোয়াখালীতে আমাদের ছাত্র ভাইরা একটা মসজিদের ভেতরে কোরআনের দার্সের প্রোগ্রাম করেছে। দারসুল কোরআন প্রোগ্রাম চলতেছিল, ওই মসজিদের ভেতরে সন্ত্রাসীরা গিয়ে তাদেরকে হামলা করেছে। ভালো করে বোঝেন দারসুল কোরআন কাকে বলে। তাফসিরও যা, দারসুল কোরআনও তা। এক জায়গায় যখন কোরআনের দার্স হয়, যে আয়াত সম্পর্কে দার্স হবে, এই আয়াতের শানে নজুল কি, নামকরণ কেন করা হলো, নাজিলের প্রেক্ষাপট কি, ব্যাখ্যা কি, শিক্ষা কি, তার মানে যেই আলোচনায় কোরআনের মূল সার নির্যাস প্রকাশ করা হয়, সেই দারসুল কোরআনের প্রোগ্রামে হামলা করে যারা রক্তাক্ত করলো, এরা জালেম ছাড়া কিছু হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওরাই হলো সবচাইতে বড় জালেম যারা মসজিদের ভেতরে মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেয়। এখন আবার অনেকেই ফতোয়া দিচ্ছে যে মসজিদে রাজনীতি চলবে না, মসজিদে কোরআনের কথা চলবে না। হ্যাঁ, তাদের কথা ঠিক, মসজিদে রাজনীতি চলবে না, তবে কোন রাজনীতি? যারা বাপ দাদার রাজনীতি করে। কিন্তু যারা নবীর রাজনীতি করে, আমার নবী মসজিদুল নববীর ভেতর থেকে এই কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে মদিনার সংসদ ছিল ওই মসজিদুল নববী, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। তার মানে যাদের রাজনীতি কোরআনের রাজনীতি, রসুলের রাজনীতি, এদের রাজনীতি মসজিদ কেন্দ্রিক হতে হবে। আর যারা বাবার রাজনীতি করে, দাদার রাজনীতি করে, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে, তাদের রাজনীতি মসজিদে চলবে না। ফতোয়াটা ভালো করে বুঝবেন। আমার নবী মদিনা নামক রাষ্ট্র মসজিদ থেকে চালাইছে না? সাহাবীদেরকে কোরআনের আলোচনা করেছে না? তে ওরা দারসুল কোরআন প্রোগ্রাম করতেছে, আপনারা হামলা করলেন কেন? প্রয়োজনে আপনারাও আর এক মসজিদে দারসুল কোরআন প্রোগ্রাম করেন, আমরাও যাব। কোরআনের সাথে তো কোনো শত্রুতা নাই। কোরআনকে কারো বাপদাদার সম্পত্তি? কোরআন সকলের, সমস্ত মুসলমানের, সমস্ত হিন্দুর, সমস্ত বন্ধুর, মানে বৌদ্ধর। কোরআন হলো সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, দয়া করে হিংসা করতে গিয়ে কোরআনের প্রোগ্রামে হামলা করে মসজিদকে রক্তাক্ত করবেন না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ চিৎকার করে বলে, শান্তির জন্য লাগবে কি? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনের ভেতরে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না। মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে, ওই আখিরাতের ময়দানে আমি তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না, তাদের 2 চোখে অন্ধ করে হাসরে কে উঠাবে? আর তাদের জীবনে অশান্তি দেবে কে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর ঝিকর গাছাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন হবে? আচ্ছা, যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতে এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে আগামীর পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দাম দেখে একজন তাকবীর দাম দেখি। বাংলার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমার নবী ডাকতে বলে, ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমলই দরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে বলেন। এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আযাব এবং গজব হতে পারে। মহিলাদের জন্য আর 1 মিনিট আলোচনা করব। এই দুনিয়ার ভেতরের একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্যে ঘটে গেছে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে কয়েক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, ওই মেয়েটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেল, ওই কবরে যাওয়ার পরে ওই কবর খুঁড়তে খুঁড়তে কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সবাই তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এ ঠাকুর গাছার মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কবরের মধ্যে 99টা সাপ এসেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছে, এই রকম কোন কবরের মধ্যে তো সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন, ওই 2 নম্বর কবর খনন করতে করতে ওই 2 নম্বর কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পেরেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ যখন চলে এসেছে, একে একে 3টা কবর খনন করেছে। 3 কবরের ভেতরে ছেলে না না, আমি কয়বার বলছি যে বসাদের সমস্যাটা কি না, প্রথম থেকে ভেজাল করতে দেখি সবাই পর্যন্ত দেখি। ও শেষ করার আগে তো তোমরা ক্যামেরা খুলতে পারবে না, এত টেনশন কিসের? বসো
না না, একেবারে ওয়াজের শুরুর থেকে আর ভেজাল করলে আজকে। এই ছেলে বেরিয়ে দিকে আপনার বসন্ত দেখি, এখানে কথা বলতেছে কারা? এই ভাই, এই বক্তাকে আপনি ওয়াজ করবেন নাকি? আসেন একটু বসুন বসুন বসুন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একে একে 3টা কবর খনন করলেন। 3টা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছেন? এই দৃশ্য দেখার পরে পুরো পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল। পেপার পত্রিকার মধ্যে যখন ছাপানো হয়ে গেল, হাজার হাজার মানুষেরা ওই করাচি শহরের দিকে যাওয়া শুরু করলেন। ওই করাচি শহরে যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন কবরের কাছে ভিড় জমানো শুরু করলেন, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে, ফকিহদেরকে ডেকে আনা হলো, আপনারা ফতুয়া দেন তো দেখি কি এমন ঘটনা ঘটলো যার কারণে 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। সমস্ত আলেমেরা মিলে ফতুয়া দিল, এ পৃথিবীর মানুষেরা, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, তারপরেও তোমরা লক্ষ্য করে দেখেছো 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন রে? তোমরা যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাদেরকে কবরে ভোগ করতে হবে। এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত মুফতিগুলো মিলে ফতোয়া দিয়ে দিলেন, ওই 3টা কবরের মধ্যে 1ম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলে, ওই 1ম নম্বর কবরের ভিতরে 99টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যখন নামাজ পার হয়ে যায় দাফন হয় না, আসর নামাজ পার হয়ে যায় দাফন হয় না, কিন্তু মাগরিবের কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায়। অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা নিয়ে যাওয়া হলো। ওই কবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলেন, লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে। কেউ বা মুখের মধ্যে কামড় ধরেছে, কেউ বা চুলের মধ্যে কামড় ধরেছে, কেউ বা তার জিহ্বার মধ্যে কামড় ধরেছে, কেউ বা শরীরের পায়ের মধ্যে কামড় ধরেছে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের কাছ থেকে ভয়ে দৌড়াইয়ে পালাইয়া শুরু করলেন। অনেক মানুষ দৌড়াইয়ে দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন। ওই সাপের দৃশ্য দেখার পরে পাগল হয়ে গেছে, জানি না সাপ কবরের মধ্য থেকে কখন চলে আসে। অধিকাংশ মানুষ যখন কবর ছেড়ে ভয়ে পালিয়ে গেল, সচেতন মানুষগুলো, এই মুফতিগুলো, আলেমগুলো ফতোয়া দিল মানুষেরা ভয়ে দৌড়ানোর কোনো দরকার নাই, ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে, এই দুনিয়ার কোনো মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না। কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে, বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে। এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে, হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে, অনেক দূর থেকে কবরের মধ্যে ঢেল নিক্ষেপ করা শুরু করলে, ওই ঢাল আর পাথরগুলো মারতে মারতে ওই কবরগুলো যখন পূর্ণ হয়ে গেল, সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলে যায়। কিন্তু লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে যাওয়ার পরে একটা বৃদ্ধ চাচা হাউমাউ করে কান্না করতেছে। এলাকার যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন? আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই? আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে চায়। চাচা ডাকতে বলে, মানুষের আরে আমি কবর ছেড়ে কেমন করে চলে যাব, কবর ছেড়ে কেমন করে সরে যাব? এই যে কবরের মধ্যে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছো, এই মেয়েটি হলো আমার জন্মদাতা মেয়ে। আমার কলিজার টুকরো মেয়েকে কবরের ভেতরে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে, আমার কলিজায় বড় আঘাত লাগে। কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে যায়? মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোটে পিঠে করে মানুষ করেছিলাম কত যত্ন করে, আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো, সহ্য করতে পারে না। এলাকার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে বলেন, চাচা
আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, কি এমন অপকর্ম করলো, যার কারণে কবরের মধ্যে এতগুলো সাপ চলে আসলো। 3টা কবর খনন করা হলো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে? আপনাদের জিজ্ঞাসা করি, যে করগাছার মুসলমান, কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো? জানতে মন চায় কি যায় না? আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তার চাইতে বেশি জরুরি হলো মা বোনদের জন্য জানা। অবশ্যই এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে করব। তবে যেই আলোচনাটা শুরু করেছিলাম 2 মিনিটে শেষ করে আসতে চাই। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? এ চেগুরগাছার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসলেন, মহাব্বত করলেন, কিন্তু আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনি তো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ যশোরে মুসলমান এখন পর্যন্ত কথার গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করেন, আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করলেন, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করবেন, এমন সময় পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল এসে ডাকতে বলে, ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করবা? বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা? খবরদার তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের বুদ্ধি শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী সিজদার মধ্যে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন, কান্না করে করে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতটা নামান, কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, জায়গা দিয়েছে, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে সন্তানের মতো মহব্বত করে বড় করেছে, লালন পালন করেছে, তাও জানি, কিন্তু লোকটা আপনাকে ভালোবেসেছে, আপনাকে তো অনুসরণ করে নাই। আপনি বলেছিলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমি আল্লাহ হুকুম করেছিলাম নবী যা বলবে তোমাদের তা করতে হবে, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন, আপনার চাচা তো কালেমা পড়লো না, আমাকেও স্বীকার করলো না, আপনাকেও স্বীকার করলো না, বিদায় নিয়ে চলে গেল, আমি কেমন করে তাকে হেদায়েত দিব? আপনি চাইলেই কেউ হেদায়েত পাবে না, হেদায়েত হলে আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি ধ্বংস করি। সুতরাং ভালোভাবে জেনে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আমার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ যশোর ঝেকরগাছার মুসলমান, দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম, যেই মেসেজটি দেওয়ার জন্য আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবেসেছে, থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছে, এত ভালোবাসা কি আমরা কখনো দিতে পারবো? কিন্তু প্রশ্ন হলো, আবু তালিব এত ভালোবাসলো, এত মহব্বত করলো, কোলে পিঠে করে মানুষ করলো, এত ভালোবাসার পরও জাহান্নামে কেন যাবে রে? তার কারণ তিনি নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে যারা নামে নামে মুখে মুখে মুসলমান বলে দাবি করে, নবীর ভালোবাসা দাবি করে, ইয়ে নবী সালাম আলাইকা বলে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না, নবীর দেখানো পথে চলে না, নবীর আদর্শ অনুসরণ করে না, এদের কেউ আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আবু তালিব নবীকে এত ভালোবাসলো,
এত মহব্বত করলো, তারপরে জাহান্নামে যাবে কারণ একটা, নবীকে শুধু ভালোবেসেছে, অনুসরণ, নবীকে অনুসরণ করা হলো ফরজ। আজকে বাংলাদেশের মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, নবীর দলের বিরোধিতা করে, নবীর আদর্শ মানে না, এরাও আবু তালিবের মতো কোথায় যেতে হবে? সুতরাং আজকের আলোচনা শুনে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি নবীর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, পুরো জীবনে রাসূলের আদর্শ মানতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি? কারা কারা যে একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আর নবীর আদর্শ যদি আমরা মেনে নেই, নবীকে যদি অনুসরণ করি, আল্লাহ আমাদের দুইটা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর পুরস্কার, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, জান্নাতে যেতে চাই, অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন। আর অনুসরণ কি অর্ধাবর্ধি না পুরোপুরি? মসজিদের ভেতরে যেই নবীর আদর্শ মানব, সমাজের ভেতরেও সেই নবীর আদর্শ মানতে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই ছেলেগুলো ডাকতে বলে, চাচা আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের কারণে দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে সাপ চলে আসলো? জানতে মন চায় কি চায় না? বলো তো দেখি। এমন সময় বৃদ্ধ চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, জিকির তাসবিহ সবই ভালো ছিল রে। তবে আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল, পর্দার বিধান মেনে চলতো না। মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো, বেপরদা অবস্থায় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যাইতো, রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘুরে বেড়াইতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সব আমল ভালো ছিল, কিন্তু পর্দা মেনে চলতো। তার মানে বোঝা গেল এই ঝিকুর গাছার ভেতরে আমার মায়েরা, বোনেরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পর্দা মানে না, এদেরও কবরের ভেতরে আযাব আছে না নাই? সুতরাং মা বোনদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আপনারা স্বামীর খেদমত করেন, পর্দার বিধান মেনে চলেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। আর আমরা আলোচনা করেছি অনুসরণ করতে হবে কাকে? একেবারে শেষ কথা, আলোচনার শেষে জানতে চাই, ওই নবীকে আমরা কি পরিপূর্ণ জীবনে অনুসরণ করতে রাজি আছি? এখন নবীকে অনুসরণ করতে গিয়ে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়া লাগে, রাজি আছি? জেলেবন্দি হতে হয়, রাজি আছি? প্রয়োজনে রক্ত ঝরাতে হয়, রাজি আছি? আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, নবীর জীবন অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলেবন্দি হব, জীবন দেব, ফাঁসির দড়িতে ঝুলবো, নবীর তরিকা ছাড়বো না। কারা কারা রাজি হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল হয়তো আপনারা সবাই কি খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ, এক মুরব্বী বেজার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা খুশি একবার হাত তোলেন সবাই, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, আস্তে আস্তে নামায়া নামায়া পকেটে ঢুকান, একজন উঠবেন না। আপনাদের মধ্যে ব্যাগ আর চাদর যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 মাদ্রাসার মহব্বতে দিয়ে দেন, এখনই মোনাজাত হবে। আর সবাই একবারে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কই একটু ছেলে পেলে ঢুকে দেন। হ্যাঁ, আবার দিবে কিছু লোক দেন। মাদ্রাসার ছেলে পেলে একটু দাঁড়া, দিয়ে টুপি না ঘরো, ভেতরে একটু ঢুকে পড়ো। 10, 5 যাই যা পারেন দেন, দ্রুত দেন, দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। আবার অনেকে আছেন আগে দেন নাই, কবির বিন সাদ ভাইকে দেন নাই, 100, 500, 1000 যদি আমাকে দিতে চান, উঠেন না, মোনাজাত না করে কেউ যায় না, এখনই মোনাজাত হবে।
সব একবার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি। যদি 500,000 টাকা আমাকে কেউ নগদে বাকিতে দিতে চান তা সেটা আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। যে এখনই দোয়া হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি